এই মুহূর্তে বিমানবন্দরের কার্গো ভিলেজের সামনে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মুরসালিন, শনিবার দুপুর 2:15 নাগাদ যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনের অংশটিতে আমদানি করা পণ্য যেখানে মজুত রাখা হয়েছিল সেই জায়গাটিতে এখন পর্যন্ত দেখা গেছে যে 24 ঘন্টা পেরোনোর পর যে কালো ধোঁয়ার যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু অনেকখানি কমের দিকে চলে এসেছে। যদিও 2:15টায় সেই সংঘটিত আগুনের ঘটনা, তারপর রাত 9টা নাগাদ বলা হয়েছে যে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসেছে ফায়ার সার্ভিস সহ এই আগুন নেভানোর কাজে যারা যুক্ত ছিলেন তাদের। এবং এরপরে মূল যে চ্যালেঞ্জটি ছিল সেটি আগুন নির্বাপন বা পুরোপুরি নিভিয়ে ফেলার যে কার্যক্রম, সেই কার্যক্রমটি। এবং সেই কার্যক্রমের অংশ হিসেবে বলা চলে যে দুপুর প্রায় 1টা পর্যন্ত এই যে অংশটি রয়েছে, যে অবকাঠামোটি রয়েছে এই আমদানি কার্গো কমপ্লেক্স, এই কমপ্লেক্সের এই অংশটিতে সেখান থেকে কিন্তু কালো ধোঁয়ার যে বের হওয়ার যে পরিমাণ সেটি বেলা যত গড়িয়েছে সেটি অনেকটাই কম হচ্ছে ধীরে ধীরে। এবং বলা চলে যে ফায়ার সার্ভিসের কর্মীরা সারা দিন গতকাল দুপুর থেকে নিয়ে এই 24 ঘন্টা যাবৎ এই আমদানি কার্গো কমপ্লেক্সের সংঘটিত অগ্নিকাণ্ড পুরোপুরি নিভিয়ে ফেলার ব্যাপারে যে অক্লান্ত পরিশ্রম করছিলেন সবাই। এখন বলা চলে যে আগুন নেভানোর যে কাজ তাতে কিন্তু কালো ধোঁয়ার যে অংশটি এখন পর্যন্ত যতটুকু পরিমাণ দেখা যাচ্ছে, বলা যায় যে ভেতরে ছোট আকারে যে আগুনগুলো ছিল সেটি কিন্তু সকাল 8টা নাগাদও কিছু কিছু আগুন ছোট আকারে দেখা গেছে এবং সেগুলো একে একে আসলে ভেতরে খুব পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেই সেই আগুনগুলো নেভানোর কাজ চলমান রয়েছে। সার্বিকভাবে এখানে প্রথম চ্যালেঞ্জটি ছিল নিয়ন্ত্রণ নিয়ে আসা আগুন, এরপরে নিভিয়ে ফেলা, এরপর আরও বেশ কিছু কাজ রয়েছে। কিভাবে এই অগ্নিকাণ্ড ঘটেছে সেটি অনুসন্ধানে বের করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা এবং সার্বিকভাবে তদন্ত করা, এই বিষয়গুলো নিয়ে দুপুর 1:30টার দিকে বেসামরিক বিমান উপদেষ্টা ইতিমধ্যে আশ্বস্ত করেছেন এই সবগুলো কাজ সম্পাদন করবে সরকার এবং তদন্তে গোয়েন্দা সংস্থাকেও যুক্ত করা হবে। এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সের অগ্নিকাণ্ডের সবশেষ অবস্থা। বিমানবন্দরের কার্গো ভিলেজের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মুরসালিন।